নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের বাচ্চা থেকে বড় সকলের যে প্রিয় পাস্তা, সেটাই এই রেসিপি শেয়ার করব। তার জন্য কিছু ঘরোয়া সবজি কেটে নিয়েছিলাম আর এখানে ডিমটা ভেজে নিয়েছিলাম। ডিমটাকে আমি এখানে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম। ভালো করে খুন্তির সাহায্যে ডিমটাকে ঘেটে ঘেটে একদম ভুজির মতো হয়ে আসলে সেই সময় তুলে সাইড করে রেখে দেবো। তো ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে সেখানেই আর একটু সাদা তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একেবারে লাল লাল করে ভেজে নেবো। আর ভাজা হয়ে গেলে এবার যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কলি আর বিনস, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে দেবো, দিয়ে বিনসটাকে আর পেঁয়াজ কলিটাকে ভালো করে ভেজে নিতে হবে। সম্পূর্ণটা ভাজা ভাজা করবো না, কারণ এরপরে আরও সবজিগুলো পড়বে, সেগুলোর সাথেও ভাজা হবে। তো এরপর দিয়ে দেবো গাজরগুলো। এরপর গাজরগুলো ওর সাথে ভালো করে ভেজে নিতে হবে। গাজর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকাম আর হলুদ আর রেড যে বেল পেপারগুলো ছিল সেগুলোই দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটাকে, সবজিগুলোকে। এবার ভালো করে ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো আর ভেজে রাখা যে ডিম, আর তার সাথে দিয়ে দেবো টমেটো সস আর একটু মরিচ গুঁড়ো। দিলে টেস্টটা খুব সুন্দর আসবে, আর একদম ঘরোয়া উপায় আর সিম্পলভাবে, কোনো মশলাপাতি বেশি কিছু না দিয়েই এই রান্নাটা আমি করেছি। এরপর সিদ্ধ করে রাখা যে পাস্তাগুলো সেগুলোই দিয়ে দিয়েছিলাম। দেওয়ার উপর থেকে সামান্য ম্যাগি মশলা দিয়েছি, তোমরা নাও দিতে পারো, এমনি দিলেও খেতে ভালো লাগবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাস্তাটার সাথে ভালো করে ভেজে নিতে হবে সবজির সাথে এটাকে। এরপর আমি উপরে আরেকটু ঝাল খেতে পছন্দ করে যারা, মরিচগুলো দিয়ে দিতে পারো। আমাদের বাড়ি একটু ঝাল ঝাল খাওয়া হয় বলে একটু মরিচগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা।